নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। জেলার খবর নিয়ে শুরু করছি বেঙ্গল লাইন। বড়নগরের স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ডাকাতের উদ্দেশ্যে গিয়ে খুন করা হয় স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানাকে। ঘটনাস্থলে ব্যারাকপুরের নগরপাল। বড়নগরের স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দোকান থেকে দেহ উদ্ধার হয়েছে হাত পা বাঁধা অবস্থায়। বড়নগরের স্বর্ণ ব্যবসায়ীকে খুন, ডাকাতের উদ্দেশ্যে এসে খুন করা হয়েছে স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানাকে। ঘটনাস্থলে ব্যারাকপুরের নগরপাল। বড়নগরের স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দোকান থেকেই দেহ উদ্ধার হয়েছে, হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হয়। দোকানের সিসি ক্যামেরা বন্ধ করে খুন করা হয়েছে। প্রথমে লঙ্কার গুঁড়ো ছেটায়, তারপরেই খুন করা হয়। ডাকাতের উদ্দেশ্যেই খুন করা হয়েছে বলেই অনুমান। খুন স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানা। বড়নগর থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে এই খুনের ঘটনা ঘটে। প্রথমে লঙ্কার গুঁড়ো ছেটানো হয়, তারপর সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়। এরপরেই খুন করা হয় স্বর্ণ ব্যবসায়ীকে। ডাকাতের উদ্দেশ্যে এসে খুন স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানাকে। ঘটনাস্থলে ব্যারাকপুরের নগরপাল। দোকান থেকে তার দেহ উদ্ধার হয়েছে। হাত পা বাঁধা অবস্থায় দেহ উদ্ধার হয় ওই স্বর্ণ ব্যবসায়ী। এমনকি এও মনে করা হচ্ছে আগে থেকেই রেইকি করা হয়েছিল। রেইকি করার পরে খুন করা হলো স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানাকে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। যেহেতু এটি জনবহুল এলাকা, সেই জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও কিভাবে দুষ্কৃতীরা ঢুকলো দোকানের ভেতরে এবং তারপরে এই খুনের ঘটনা ঘটিয়ে তারা বেরিয়ে চলেও গেল। বড়নগর থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে এই খুনের ঘটনা ঘটেছে। বড়নগরের স্বর্ণ ব্যবসায়ীকে খুন, ডাকাতের উদ্দেশ্যে এসে খুন ব্যবসায়ী শঙ্কর জানাকে। ঘটনাস্থলে ব্যারাকপুরের নগরপাল। দোকান থেকে উদ্ধার হয়েছে দেহ। হাত পা বাঁধা অবস্থায় ছিল স্বর্ণ ব্যবসায়ীর দেহ। প্রথমে লঙ্কার গুঁড়ো ছেটানো হয়, তারপর সিসি ক্যামেরা বন্ধ করে দেওয়া হয়। এরপরেই খুন করা হয় স্বর্ণ ব্যবসায়ীকে। বড়নগর থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে খুনের ঘটনায় প্রশ্ন উঠছে। ডাকাতের উদ্দেশ্যে সেই খুন করা হয়েছে স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানাকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, বড়নগরের স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে এসেছে? এখনো পর্যন্ত কি ঘটনাস্থলে ব্যারাকপুরের নগরপাল রয়েছেন? একদম দেখো পম্পি, ইতিমধ্যে কিন্তু ব্যারাকপুরের নগরপাল ঘটনাস্থলে রয়েছেন এবং পিসি রয়েছেন এবং ভারপ্রাপ্ত গণতন্ত্র অধিকার তিনি কিন্তু ঘটনাস্থলে রয়েছেন। যেটা জানা যাচ্ছে এলাকা মানুষের তরফ থেকে যে এখানে কিন্তু 3:20 নাগাদ বেশ কয়েকজন আসে, 4-5 জন আসে। তারা কিন্তু ভেতরে ঢোকে, এই যে শঙ্কর যে জানা তার দোকানে ঢোকার পরে কিন্তু তারা ক্রেতা সেজে ঢুকেছিল। 2-3 জন বাইরে দাঁড়িয়ে ছিল, 2 জন ভেতরে ঢুকেছিল। কখনো 3 জন ভেতরে ঢুকছে, কখনো 2 জন ভেতরে থাকছে। এরকম কিন্তু তারা কিন্তু অল্টার করে ভেতরে ঢুকছে আর বেরোচ্ছিল। ঠিক বেশ কিছুক্ষণ তারা ভেতরে থাকে, তারপরে কিন্তু তারা তাদের যে অপারেশন করতে সেই অপারেশন করে তারা কিন্তু বেরিয়ে যায়। অর্থাৎ ডাকাতি করে কিন্তু খুন, এমনটা কিন্তু এখানকার মানুষ যারা হয়ে যাচ্ছে। এবং তার দোকান থেকে যে কি সোনা জিনিস নিয়ে গেছে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়। কিন্তু এখানকার যারা বাসিন্দা তারা কিন্তু পরিষ্কার জানাচ্ছে যে এখানে তার যে সম্পদ জানা, তার দোকানে প্রচুর সোনা থাকে এবং সোনা কাজ করে। এবং এই যে অঞ্চল, এটা স্বর্ণপাড়া, বড়নগর স্বর্ণপাড়া বলে কিন্তু এখানকার পরিচিতি। এবং সেই জায়গা দাঁড়িয়ে স্বর্ণ ব্যবসায়ীকে খুন করে কিন্তু সোনা লুট করেছে এমনটা কিন্তু অনুমান করছে। যদিও তার কিন্তু পা বাঁধা ছিল এমনটা কিন্তু এলাকার মানুষ জানাচ্ছে। একটা বিষয় এখানকার যারা হাজির হয় তাদের সাথে কথা বলবো। দাদা, আপনারা তো এখানে ছিলেন, কি ঘটনা, কি বলবেন এই ঘটনা? আমরা পরে এসেছি, আমরা সমিতির লোক আমাদের কোর কমিটিতে সকলে মেসেজ দিল যে এরকম সংকট জানা মার্ডার হয়ে গেছে, চেন দোকানে ডাকাতি হয়েছে। এই জন্য আমরা আসলাম, এখন দেখলাম সকলে ভিড় করে দাঁড়িয়েছে। আর ওইখানে যে মার্ডার হয়ে গেছে, আমাদের স্বর্ণকাররা কীভাবে কাজ করবে, কী করবে কেউ খুঁজে পাচ্ছে না। আমরা দেখছি যে সিকিউরিটি কোথায়, যা আজকে সোনার দাম
সেই অনুযায়ী মজুরি কেউ কিছু সেরকমভাবে পায় না। সেই অনুযায়ী এই আজকে সিকিউরিটির অভাব, এরকমভাবে যে থানার অফিসাররা আসছে, আগের বারেও পুজোর আগের দিন 4টে ছেলেকে মান্নাপাড়ায় একটু মার্ডার করে দিল, এখনও অফিসাররা কিছু করে না, আমারই কিছু করে না। এইবারেও কি হবে আমরা বুঝতে পারছি। মনে করছেন মানে লোকাল কোনো ছেলে বা স্থানীয় কোনো ছেলে জড়িত আছে না? উনি তো 2টোর থেকে 2:30টার মধ্যে দোকান বন্ধ করে দেয়। 3টে 10-15 কেসটা ঘটেছে, মানে কোনো কেউ পার্টি সেজে এসছে, কেউ জানাশোনা পার্টি ছাড়া কেউ ওই দোকানটা খুলেছে, দোকানে বসেছিল, সেই অনুযায়ী কিছু একটা হয়েছে। আমার হচ্ছে অনুভব করছে। উনি কি একাই ছিলেন দোকানের ভিতরে? উনি একাই ছিলেন, ওনার ছেলে বাইরে গেছে পুজোর ক্ষেত্রে, তো এখন কাজকর্ম করছে, পুজোর ক্ষেত্রে সে বাইরে গেছে, কারণ ওর ছেলে ফেলাইটা আসছে। আমরা চাইছি যে লাস্টটা যেহেতু ওনার বিনায়কে রাখা আছে, ওনে থাক, ওনার ছেলে আসার পরে সে যে সিদ্ধান্ত নেবে তারপরেই পৌঁছবে না। সোনার জিনিস ঠিক সোনার জিনিস লাগভগ অনেকই যা কথা, কিন্তু আমরা আন্দাজে জানি, আমরা তো আর ভেতরে ঢুকে দেখি না, কিন্তু ও বড় ব্যবসায়ী, খুব খারাপ ব্যবসায়ী না। কত আতঙ্ক আছে না ঘটনা? আতঙ্ক মানে বিশাল আতঙ্কে, সকল স্বর্ণকার আতঙ্কে আছে, কাল থেকে কি হবে কেউ জানে। একদম পম্পি, দেখো এখানকার যারা স্বর্ণকার ব্যবসায়ী বা সোনা ব্যবসায়ী তারা কিন্তু আতঙ্ক রয়েছেন, তার পরিষ্কার জানাচ্ছেন। যদিও এই ঘটনা যিনি মারা গেছেন শঙ্কর জানা, তিনি কিন্তু দোকানে একাই ছিলেন এমনটা কিন্তু তারা জানাচ্ছেন। ক্রেতা সেজেই এসছে মূলত, কেননা উনি নাকি দুটো থেকে 2:30টার সময় দোকানটা বন্ধ করে চলে যান, মানে 3টে পরে উনি দোকানে থাকেন না। সেই জায়গায় 3টে পরে উনি দোকানে রয়েছেন, এখানে প্রশ্ন রয়ে যাচ্ছে যে 3টে পর কেন শঙ্কর জানা দোকানে ছিল? যেহেতু 3টে পর মানে দোকানে থাকা মানে কিন্তু কেউ হয়তো তাকে ফোন করেছিল দোকানে আমি আসছি, সে কে, সে মানুষটা কে হতে পারে, সে কে, মানে ক্রেতা সেজে এসছে নিশ্চয়ই, কিন্তু নিশ্চয়ই তো পরিচিতি হবে, না হলে শঙ্কর জানা দোকানে থাকবে কেন, একটা বড় প্রশ্ন উঠছে। পম্পি, সকাল কটায় দোকান খোলে, তারপরে কটার সময় বন্ধ হয়? কারণ তুমি বলছো কেউ কি তাহলে তাকে ফোন করেছিল, কেউ কি ক্রেতা সেজে এসেছিল? এই বিষয়টি যদি একটু স্পষ্ট করো। আর তুমি যার সঙ্গে কথা বললেন তিনি বললেন যে কোনো ছোটখাটো নয়, বেশ বড় ব্যবসায়ী ছিলেন তিনি, স্বর্ণ ব্যবসায়ী ছিলেন, তাহলে কি তার দোকানে অন্য কোনো কর্মচারী থাকতো, কাজ করতো? দেখো অবশ্যই পম্পি, এই যে সোনা ব্যবসায়ী জিনিস মানে শঙ্কর জানা, ইনি কিন্তু যথেষ্ট বড় মাপের ব্যবসায়ী। এনার এখানে কিন্তু সমস্ত সোনার কাজ হয়, অর্থাৎ এই যে সোনাপাড়া, যে স্বর্ণপাড়া যে বলা যেতে পারে, এই স্বর্ণপাড়ায় কিন্তু বিভিন্ন যে বড় বড় সোনার দোকানের যে আমরা সোনা কেনা হয়, সেই সোনার কাজগুলো কিন্তু এই অঞ্চলে হয়। এবং এই যে সোনা ব্যবসায়ী যে শঙ্কর জানা, তার যে দোকান, তার দোকানে কিন্তু প্রচুর সোনা মজুদ থাকে, এমনটা কিন্তু এখানকার যারা সোনা ব্যবসায়ী তারা জানাচ্ছেন। এবং সোনা ব্যবসায়ী শঙ্কর জানা যে খুনের পেছনে যে কোনো পরিচিতি লোক আছে, এটা কিন্তু পরিষ্কার এখানকার যারা ব্যবসায়ী তারা কিন্তু জানাচ্ছেন, কেননা উনি 3টে পরে দোকানে থাকেন না, তো 3টে পরে কিন্তু দোকান বন্ধ করে উনি বাড়ি চলে যান। এবার সেই জায়গাতে 3টের সময় উনি দোকানে ছিলেন, তার মানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কেউ হয়তো ওনাকে ফোন করেছিল যে কোনো সোনার জিনিস কেনা বেচা করবে, তার জন্য উনি দোকানে ছিলেন, এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই ফোনটা হয়েছে, এমনটা কিন্তু মানুষ জানাচ্ছেন। পম্পি, ধন্যবাদ প্রণব। আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। বড়নগরের স্বর্ণ ব্যবসায়ীকে খুনের ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। ডাকাতের উদ্দেশ্যে এসে খুন করা হয় স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর জানাকে। ঘটনাস্থলে ব্যারাকপুরের নগরপাল। এমনকি বড়নগর থানা থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বেই এই খুনের ঘটনা ঘটে। দোকান থেকেই উদ্ধার হয় হাত পা বাঁধা অবস্থায় স্বর্ণ ব্যবসায়ীর দেহ। প্রথমে লঙ্কার গুঁড়ো ছেটানো হয়, তারপরে সিসিটিভি বন্ধ করে দেওয়া হয়। সিসিটিভি বন্ধ করে দিয়ে এই খুনের ঘটনা ঘটানো হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় ব্যবসায়ীরা। বড়নগর পুরসভার পুরপ্রধান দিলীপ নারায়ণ বসু কি বলছেন শোনাবো আপনাদের। আমরা শুনলাম সোনার দোকানে ডাকাতি হয়েছে 3টের পরে। খবর পেয়ে আসলাম, ততক্ষণে সব ফাঁকা হয়ে গেছে। স্বর্ণশিল্পী শঙ্কর জানা তার নিজের দোকানে বসেছিল, উনি দোকানেই থাকেন ম্যাক্সিমাম টাইমটা। কিছু দুষ্কৃতী এসছে, কাচের গেট, ভেতরে কে আছে না আছে বাইরে থেকে লোক জানতেও পারে না, দেখতেও পারে না। যখন ওরা বেরোচ্ছে, উল্টো দিকে যে বাড়িটা আছে, ওই বাড়ির স্বর্ণশিল্পীর যারা কারিগর আছে তারা সিসিটিভি ফুটেজে দেখছে কিছু লোক ঢুকেছে, কিছু লোক বেরোচ্ছে।
সে দিকে তার মালিককে ফোন করে, মালিক তার শঙ্কর জানার পাশের দোকানের লোককে ফোন করে। ছেলেটি যখন বেরোয় তখন দেখে সব বেরিয়ে গেছে। পরবর্তী সময় দেখা যায় যে তার বডিটা পড়ে আছে। না, ব্যাপার হচ্ছে যে এমনিতে স্বর্ণশিল্পীটা শেষ হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের যে নীতি চলছে স্বর্ণশিল্পীদের উপরে, স্বর্ণ ব্যবসায়ীদের উপরে, ন্যাচারালি আমার মনে হয় এদের যে স্বর্ণশিল্পী সমিতি আছে নিরাপত্তার খাতিরে তাদের প্রাইভেট সিকিউরিটি এখানে মোতায়েন করা উচিত। রায়গঞ্জ পুজো কার্নিভাল থেকে বিরত রইলেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ পুজো কার্নিভাল থেকে বিরত রইলেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শহরের পরিচ্ছন্নতা পরিকাঠামো ব্যর্থতায় ক্ষোভ, পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পোস্ট করেছেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আপনাদেরকে দেখাচ্ছি সেই সোশ্যাল মিডিয়ায় পোস্টের ছবি। সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। শহরের পরিচ্ছন্নতা পরিকাঠামো ব্যর্থতায় ক্ষোভ, পুরসভার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী।